আজকে খুব সুন্দর করে রেডি হয়ে ভালো করে মেকআপ শেকআপ করেই চলে গিয়েছে একটা দাওয়াত খেতে। অনেকদিন পর আমার খালার বাসায় এমন আয়োজন হলো আর অনেক রান্না বান্না হয়েছে। স্পেশালি ভর্তা দিয়ে আমি অনেক ভাত খেয়েছি। অনেকদিন পর সবার সাথে বসে অনেক আড্ডা মারলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে বেড়াতে যাব দেখে ঘুম থেকে উঠে আমার জামা কাপড় বের করে রেখেছি খাটের মধ্যে। আর এখন করে নিচ্ছি স্কিন কেয়ার। মেকআপের আগে একটু স্কিন কেয়ার তো করাই লাগে। সবার আগে টোনার ব্যবহার করলাম, তারপর দিয়ে দিচ্ছি আমার ফেভারিট স্কিন ও হাইড্রেশন বুস্ট ময়শ্চারাইজার। তারপর এটা কেমনে ভুলে যায়, এই সানস্ক্রিনটার জন্য সবাই এত পাগল আর এত বেশি কোয়ারিজ আসে আমার কাছে। অল্প বাজেটের মধ্যে আমার মনে হয় স্কিন ও ইনসে খুব ভালো কাজ করে। দাম অনুযায়ী এদের প্রোডাক্টের কোয়ালিটি আসলে অনেক অনেক ভালো। যারা স্টুডেন্ট বাজেটে স্কিন কেয়ার করতে চাও তারা মাস্ট ওদের প্রোডাক্ট ট্রাই করতে পারো। এত অ্যাফোর্ডেবল প্রোডাক্টের জন্য আসলে 1-150 টাকা ডেলিভারি চার্জ দিতে কলিজাটা কাঁপে। সো ডেলিভারি চার্জ দিতে না চাইলে আমার কাছে অর্ডার করো, আমি ফ্রি ডেলিভারিতে পাঠিয়ে দিব তোমাদের বাসায়। আর এত কথা বলতে বলতে আমার মেকআপ ডান। আজকে তোমাদেরকে আমার ড্রেস দেখায়। এই ড্রেসটা আমি ফেব্রিক কিনে বানিয়েছিলাম আলম এন্ড ব্রাদার্স থেকে। আর আজকে পরবো আমার জন্য শাইন বাই নুসবা থেকে পাঠানো এই টপ। আমি ডিসাইড করে রেখেছিলাম যে আমি এই ড্রেসটার সাথে এই টপটা পরবো, কারণ এই টপটা অনেক বেশি সুন্দর, আমার ড্রেসের সাথে একদমই ম্যাচ হয়ে যাচ্ছে। আর আমাকে এত বেশি চুড়ি পাঠানো হয়েছে যে আমি এত কনফিউজড কোনটা রেখে কোনটা পরবো। যেহেতু আজকে আমি পিঙ্ক পরেছি তাই পিঙ্ক এই পুকি চুড়িগুলো আমি নিব। এটা খুবই কিউট একটা ডিজাইন। সো আমি এটা শখের চুড়ি দেখে পেয়েছিলাম। আর সবগুলা পেজ আমার ক্যাপশনে এন্ড কমেন্টে মেনশন করা থাকবে। এই হচ্ছে আমার হোল লুক। এটা ড্রেস মেকিং ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, তোমরা দেখে নিও। আর তারপর আমি আসলাম বাসায় এসেছি কারণ আম্মুদের সাথে বের হব। এখানে আমি আমার পুরো আউটফিটটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু এত বেশি দেরি হয়ে যাচ্ছে, পেছনে চিল্লাচিল্লি করছিল। তারপর নিচে নেমে গিয়েছি আর তাজওয়ার আমাকে জোর করলো যে ওকে একটু ছবি তুলে দিতাম। তারপর আমরা ছবি টবি তুলে গাড়িতে উঠলাম। আর সব সময়ের মতো আমাকে কোলেই বসা লাগে, সো আমি আম্মুর কোলে বসেছি। আর রিয়েলাইজ করলাম যে আমি আমার চশমা নিতে ভুলে গিয়েছি, তাই তাসবি ওর চশমাটা আমাকে দিয়েছে কারণ আমি ভুলে গিয়েছিলাম আমারটা আনতে। আর আমার মনে হয় এটা আমার ড্রেসের সাথে খুব একটা খারাপও লাগছে। তারপর মধ্য রাস্তায় গাড়ি একটু থামলো কারণ নাস্তা নিতে হবে। আর এই সুযোগে আমি একটু সিটে বসে নিচ্ছি কারণ ওরা আসলে আবার আমাকে কোলে উঠতে হবে। আর এদিকে আমি আমার রিং শো অফ করছি কারণ এটা আমি গিফট পেয়েছি কোলিয়াপুর কাছ থেকে। আর আজকে আমার মনে হচ্ছে আমার মেকআপটা একদম পারফেক্ট হয়েছে, কোনো দিকে কম কোনো দিকে বেশি না। আমি বারবার নিজেকে ক্যাপচার করছিলাম কারণ আমার নিজের কাছে নিজেকে খুব সুন্দর লাগছিল। আর স্কিন কেয়ার করার পর মেকআপ করলে মেকআপ খুব সুন্দর হয়। সো তোমরাও স্কিন কেয়ার করতে পারো। সব প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবে, যা যা আমার ভিডিওতে দেখা যায় তাই সব। তারপর দেখতে দেখতে আমরা চলে এসেছি, কিন্তু তাসবি ভেতরে আসবে না কারণ ওকে কোলে করে নিয়ে যেতে হবে। ও রাগ করে বলছে যে ও ঢুকবেই না। তারপর আমি ওকে একটু ম্যানিপুলেট করে নিয়ে আসলাম, এগুলাতে আমি আবার এক্সপার্ট। তারপর খালার বাসায় ঢুকতে আমরা সব কাজিনরা এন্ড ভাবিরা বসে গিয়েছি আড্ডা দিতে খাটের উপর। এদিকে আমি আমার ড্রেস আর মেকআপ নিয়ে এত অবসেস যে আমি বারবার দেখাচ্ছি। এদিকে এই বাচ্চাগুলোকে দেখে অনেক বেশি জেলাস হয় আমার। এরা এই বয়সে মোবাইল চালাতে জানে আর আমি ক্লাস 8-এ ওঠার পর জানতে পারি ইউটিউব নামে কিছু আছে, ফেসবুক নামেরও কিছু আছে। তার আগে আমাদের সাথে মোবাইলের কোনো ধরনের সম্পর্ক ছিল না। আমরা সবসময় বাহিরে খেলাধুলা করতাম, কখনোই বাসায় থাকতাম না। আর এদিকে অনেকগুলো গেস্ট খাওয়ার পর আমরা বসেছি প্রায় 3টার দিকে। আর এদিকে এত খাবারের আইটেম করা হয়েছে কারণ আমার খালা খুবই শৌখিন মানুষ খাবার দাবারের দিকে। কিন্তু এত শত আইটেমের মধ্যে আমার পছন্দের সব থেকে বেশি হচ্ছে ভর্তাগুলা। এই ভর্তা দিয়ে প্রায় 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাচ্ছিল আমাদের। এখানে একটা ছিল কাঁঠাল বিচির ভর্তা আর একটা ছিল মাছ ভর্তা। দুটো ভর্তা এত বেশি মজার ছিল, নিজেকে অনেক বেশি কন্ট্রোল করেছি কারণ ভর্তা দিয়েই দেখা যাচ্ছে আমি পুরো 1 প্লেট ভাত খেয়েছি। তারপর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়েই আমি অল্প ভাতটুকু শেষ করেছি এন্ড লাস্টলি একটু দুরুস নিয়ে আমার খাওয়া দাওয়া শেষ করলাম। এদিকে খাওয়া দাওয়ার সাথে সাথেই দই সার্ভ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা একটু পজ নিয়ে খাবো কারণ অনেকটাই ফুল ছিলাম আমরা। এদিকে বাচ্চাগুলা এত বেশি খুশি কারণ ওদের বয়সী অনেক বাচ্চা ছিল, অনেক বেশি দুষ্টামি করছিল। তারপর আমি দই খেয়ে আবার একটু শুয়ে গেলাম কারণ এত বেশি ঘুম পাচ্ছে আমার। আর আইল্যাশ দিলেই মনে হয় যে চোখ আরো বেশি টায়ার্ড হয়ে যাচ্ছে,
তার উপর যেহেতু আমি চশমা আনিনি, চোখেও ব্যথা হচ্ছিল। তারপর একটু ঘুম কাটানোর জন্য গেলাম ছাদে। আর ওই দিনের ওয়েদারটা খুবই ভালো ছিল। শীত যে চলে আসছে এটাই বোঝা যায় ওয়েদার দেখে সন্ধ্যাবেলার দিকে। আমরা একটু ছাদে গেলাম কিছুক্ষণ, আর অযথা তাদের ছাদের বড়ইগুলা ট্রাই করলাম। বড়ইগুলা এখনো ছোট কিন্তু তাও অনেক মজা। সো একটু কষ্ট ছিল তবে মজা লাগছিল। তারপর নিচে এসে দেখি আমার বাকি খালারা কাজিনরা সবাই নাস্তা করতে বসে গিয়েছে এদিকে। তারপরে আমাদেরকে সার্ভ করা হলো। সো এখানে নাস্তারও অনেক আয়োজন ছিল। আর এখানে ছোলা ছিল, কিন্তু আমি ছোলা খাই না, তাও আমি অল্প করে ট্রাই করছিলাম কারণ সবাই বলছে অনেক মজা। তো এখানে আমি একটা লাড্ডু ভেঙে দিয়েছি কারণ আমার কাছে ছোলার সাথে একটু জিলিপি বা মিষ্টি কিছু ভালো লাগে। তারপর আমরা হাতে চা নিয়ে সবাই আড্ডা দিচ্ছিলাম আর দিচ্ছিলাম চায়ে চুমুক। এই আড্ডাটা সব থেকে বেশি জমে যাওয়ার টাইমটাতে। সো সবাই আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিল, আমরাও বের হয়ে গেলাম। সো আল্লাহ হাফেজ।